আজ ছিল রবিবারের সকাল। আর আজ জানো তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে। তাছাড়া কাল রাত্রিরে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, এই ভোরের দিকে বৃষ্টিটা ছেড়েছে, তো সে কারণে আর এত সকাল সকাল ঘুম থেকে উঠিনি। তাছাড়া রবিবার ছুটির দিন, তেমন একটা কর্তামশায়ের কাজের চাপ নেই, সে কারণেই আর এত সকাল সকাল ঘুম থেকে উঠিনি। এই এখন 6:15 মতন বাজে, এখন কিন্তু আমি ঘুম থেকে উঠলাম। আর উঠে দেখো বাইরেই কিন্তু মুখটা ধুয়ে নিলাম, কারণ এখনও গুড়ি গুড়ি পরিমাণ বৃষ্টি পড়ছে, সে কারণে। তো মুখ টুক ধুয়ে একদম কিন্তু বাথরুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে জামা কাপড় পরে টরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে একটুখানি চা করে নিয়েছি। তো কর্তামশাইয়ের জন্য চা করে নিয়েছি, তবে কর্তামশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, সে কারণে কর্তামশাইয়ের চাটা দেখো টেবিলেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর আমার চাটা আমি এখানে বসেই খাচ্ছি, বাইরে যে একটু হাঁটাহাঁটি করে চা খাবো সেটারও পরিস্থিতি নেই, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। এই বৃষ্টির মধ্যে একদমই ভেজা যাবে না, কারণ এমনিতে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার উপর আবার বৃষ্টি পড়ে অনেকটাই ঠান্ডা পড়েছে জানো তো। আর আজ অনেক দিন পর কিন্তু দেখো বিস্কিট দিয়ে চা খাচ্ছি। মুড়ি আছে, তবে আজ আর ইচ্ছে করলো না কৌটোটা ওঘর থেকে নিয়ে এসে মুড়ি দিয়ে খাই। আজ বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে যে কোনো জিনিস খেলে না বেশ ভালো লাগে। অনেক দিন পর বিস্কিট দিয়ে চা খাচ্ছি, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো বিস্কিট দিয়ে কিন্তু আজকের চাটা আমি খেয়ে নিলাম। খেয়ে ঠেয়ে তারপর ওই তো সকালের খাবার করতে হবে। চাটা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ফুলকপি আর ছোট আলু কেটে নিয়েছিলাম। কেটে ধুয়ে নিয়ে ফুলকপি আর ছোট আলু ভাজা করে নিলাম। তো আলু ভাজাটা হয়ে গেল। কর্তামশাই কাল রাত্রিরেই বলে রেখেছিল, যেহেতু বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির মরশুম চলছে, মৌসুমটা একদম বৃষ্টির, তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। সে কারণে কালকে রাত্রে উনি বলে রেখেছিল যে সকালবেলায় উঠে তুমি কালকে খিচুড়ি করো, কারণ বৃষ্টির দিন মানেই খিচুড়ি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, ঠান্ডার দিনেও ভালো লাগে, তাছাড়া বৃষ্টির দিনেও ভালো লাগে। সে কারণেই কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর দেখো আজ কিন্তু খিচুড়িটা মুসুর ডাল, সেদ্ধ চাল আর সব রকম সবজি দিয়ে বানাচ্ছি। আগে সবজিগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর চাল ডাল শুদ্ধ একসঙ্গে ভেজে জল দিয়ে দিলাম। এখন সেদ্ধ হয়ে গিয়ে নামিয়ে দেবো। তো নামিয়ে টামিয়ে একদম সোজা চলে এসেছি এ ঘরে। আর দেখো এ ঘরে এসে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, সকলেই ঘুম থেকে উঠে গেছে। আমি যখন খিচুড়িটা বানাচ্ছিলাম, খিচুড়িটা প্রায় হবে হবে ভাব, তখন কর্তামশাই উঠেছিল। কর্তামশাই উঠে হাত মুখ দিয়ে বাথরুম থেকে এসেছে। তারপর কর্তামশাইয়ের চাটা আমি গরম করে কর্তামশাইকে দিয়েছি। কর্তামশাই হেঁটে হেঁটে একটুখানি চাটা খেয়ে কিছুক্ষণ পর খিচুড়িটা যখন হয়ে গেছে, তখন কিন্তু উনি খিচুড়িটা খেতে বসে গেছে। আর তারপর মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকেও হাত মুখ ধুইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে একদম খিচুড়ি কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আজ জানো তো ওর জন্য আর আলাদা কিছু বানাইনি। আসলে কি বলো তো, ওই যে খিচুড়ি করেছি, খিচুড়িও তো একটা শখের জিনিস, তাই না বলো? তো সে কারণেই কিন্তু ওকে আজ খিচুড়িই খেতে দেবো, আর আলাদা কিছু খাওয়ার বানাইনি। ও কিন্তু আজ বেশ মজা করে খিচুড়িটা খেয়েছে। আর অনেক দিন পর খিচুড়ি বানিয়েছি, তো সে কারণে সকলেরই খুব ভালো লেগেছে। আমারও বেশ ভালো লেগেছে খিচুড়িটা জানো তো। তো আমিও কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। তো সকালবেলায় না শুধুমাত্র ঘরগুলো ঝাড়ু দিয়েছি, ওই নামমাত্র। আসলে কি বলো তো, বাসিটা কাটিয়েছে, কিন্তু উঠোনটা তো ঝাড়ুই দিতে পারিনি। উঠোনে তো জল জমে আছে, তোমরা দেখছোই তো, জলের মধ্যে কি করে ঝাড়ু দেবো। আর ভেতরের রুমটা তো সেরকমভাবে ঝাড়ু দিতে পারিনি, দরজাটার থেকে বাইরের রুমটা ঝাড়ু দিয়েছি। তাই এখন সব কাজকর্ম গুছিয়ে নিয়ে ভাবছি যে না, ঝাড়ু দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই। আর বাচ্চারা জানো তো, ওই বাইরে ধুলোবালির মধ্যে খেলে টেলে, আবার যতই চপ্পল পরে খেলুক তারপরও পায়ে টায়ে ধুলো লেগে থাকে, পা পোষে আর মুছে না, ওভাবেই ঘরে ঢোকে। তো ঘরে ঢুকে দেখো ঘরটা কি পরিমাণ ধুলো বেরোচ্ছে। ভেতরের রুমটা আগে ঝাড়ু দিয়ে নিয়ে এলাম, এখন বাইরের রুমটা সুন্দর করে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাটফাট দিয়ে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঘরদোর কিন্তু আমার কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চার ঘর যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তবুও কিন্তু পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। আর ওরা ওই ছুটোছুটি দৌড়াদৌড়ি খেলার সময় না, ওই লুকোচুপি খেলে, তখন টুক করে গিয়ে ঘরে ঢুকে পড়ে। আর কি বলবো, বলার কিছু নেই। আমার বাচ্চাও যেমন, অন্যের বাচ্চাও তো তেমন, তাই না বলো? আমার বাচ্চা অন্যের বাড়িতে গিয়ে ডিস্টার্ব করলে তো এমনই লাগতো, সে কারণে কাউকে কিছু বলি না। বাইরের রুমটাতে আমি সকলকেই খেলতে দিই। আর সকলে কিন্তু আমার বাইরের রুমটাতে সুন্দর করে মজা করে খেলে। আর বিছানাটা তো এমনিতে খালি পড়ে আছে, ওই বিছানার উপর বসেও খেলে। তো তারপর ঘর দৌড়গুলো সুন্দর করে ঝাটফাট দিয়ে এখন কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই সাইডটা শুকনো আছে,
বেশ কিছু নোংরাপাতি পড়েছে, তো ভাবছি যে না ঝাঁটফাট দিয়ে নিই। তো যাই হোক, ঝাঁট দিতে দিতে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল রবিবারের সকাল, ঘড়ির কাঁটার বেলা বেজেছিল সকাল 6:15, আর 6:15 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো পুরো উঠোনটা এদিকে আমি ঝাড় দিচ্ছি, আর এইদিকে কিন্তু বাচ্চা কাচ্চারা বাইরে কেমন দৌড়াদৌড়ি করে খেলছে, আর ভাস্তাও খেলছে। তার জন্য ভাই বউ চলে এসেছে। আসলে বাচ্চা মানুষ, চারিদিকে জল টল, আর এখানে একটুখানি বৃষ্টি হয়েছে, ঘাসের মধ্যে যোগ। জানো তো কাল আমাকে 2টো যোগ ধরেছিল পায়ের আঙ্গুলে ওই ঘাসের থেকে, সে কারণে খুব ভয় লাগে বাচ্চা কাচ্চার কোথায় কখন যোগ ধরবে। তাই কিন্তু ভাই বউ চলে এসেছে, বাচ্চারা খেলছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পাহারা দিচ্ছে। তো যাই হোক, এদিকে বাচ্চা কাচ্চারা খেলছে, আমি উঠোনপত্র সব ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে হাউসকোটটা খুলে নিয়েছি। খুলে কর্তামশাইয়ের কয়েকটা জামা কাপড় ছিল, বেশ কয়েকদিন থেকেই পড়ে আছে, বৃষ্টির কারণে আর কাচাকাচি করা হচ্ছে না। আর নোংরা জামা কাপড় ঘরে থাকলে না ভালো লাগে না, জানো তো। তো আজকে যেহেতু একটুখানি বৃষ্টিটা কমেছে, এই কয়েকদিন তো বৃষ্টিটা একদমই কমেনি, সারাদিন ধরে টিপ 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 পড়েই চলেছিল। তবে আজকে কিন্তু কিছুক্ষণ ঝিরিঝিরি পড়ার পর এখন বেশ বৃষ্টিটা কমেছে। তো ভাবছি রোদ্দুর না উঠুক, বৃষ্টিটা যেহেতু কমেছে, নোংরা কাপড়গুলো আর ঘরে ফেলে রাখবো না, তাই কাপড়গুলোকে কেচে দিলাম। আর কাপড়গুলো কাচার জন্য না আমি একটুখানি গরম জল করে নিয়েছিলাম, কারণ জিন্স প্যান্টটা না মানে এতটা পরিমাণ নোংরা করেছে কি বলবো, 2 দিন পরে প্রচণ্ড পরিমাণ নোংরা করেছে। আর হচ্ছে মানে বেশ কয়েকদিন ফেলে রাখলাম ঘরের মধ্যে, তো ড্যাম হয়েছিল, তো সে কারণে একটুখানি গরম জল করে দিয়েছি। গরম জল করে সার্ফের জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু কেচে দিয়েছি। আর কেচে দেওয়ার পর কিন্তু বেশ ভালোই মানে পরিষ্কার হয়েছে আর কি। যদি গরম জলটা না দিতাম না তাহলে কাচতে আমার খুব কষ্ট হতো, তো সে কারণেই গরম জলটা দিয়েছি। তারপর সবগুলো কেচে ধুয়ে নিয়ে এখন কিন্তু আমি মেলে দিতে যাব ওই দিকটায়। কিছুক্ষণ মেলে দিয়ে রাখি, আবার যদি বৃষ্টি আসে তখন তো আবার তুলে নিতে হবে। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তোমরা চারিদিকের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো। তবে কি বলো তো, আকাশটা থুম ধরে আছে, আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তবুও এখানটায় মেলে দিলাম, অ্যাটলিস্ট জলটা তো ঝরে যাবে, তাই না বলো। আর বাচ্চা কাচ্চারা খেলতে খেলতে গরম লেগে গেছে, ছোটাছুটি করছিল না, প্রচুর গরম লেগে গেছে। সোয়েটার 2টো খুলে এখানে রেখেছিল, তারপর আমি বললাম সোয়েটারগুলো নাও, তাই দেখো ওরা দুজনে সোয়েটারগুলো নিল। আর আমি জামা কাপড়গুলো সুন্দর মেলে দিয়ে এখন কিন্তু সোজা চলে এলাম রান্নাঘরে। আর কর্তামশাই তো সকালবেলায় খিচুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে গেছিলো। তো মানে রবিবার মানেই ভালো মন্দ খাওয়ার দিন, যেরকমই হোক না কেন, পয়সা থাকুক চাই না থাকুক, রবিবার মানেই ভালো মন্দ কিছু ঘরে আসবে। তো কর্তামশাই বাজারে গেছিলো, নিয়ে এসেছে পাঁঠার মাংস। বেশিরভাগ দিনই তো চিকেন খাওয়া হয়, তো মেয়ে বলেছে বাবা আর চিকেন খাবো না, সে কারণে পাঁঠার মাংস এনেছে। আর সঙ্গে দেখো মাছ। তবে হ্যাঁ, মাছটা কিন্তু কর্তামশাই আনেনি, মাছটা একজনে কিনে দিয়ে গেছে। ওই যে বাচ্চাদের আমি টিউশন পড়াই, সেই একজন স্টুডেন্টের বাবা মাছটা আমাকে কিনে দিয়ে গেছে। আসলে উনি জানে আমি মাংস খাই না, সে কারণে আর মাংস কিনে দেয়নি আর কি। তো কর্তামশাই নিয়ে এসেছিল মাংস, আর উনি নিয়ে দিয়ে গেছে মাছটা। তো মাংসটা ধুয়ে টুয়ে সুন্দর করে রেডি করে নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর যেহেতু এটা পাঁঠার মাংস, সে কারণেই কিন্তু একটুখানি মাংসটা ঝোল করব। আসলে সাধারণত পাঁঠার মাংস ঝোল খেতেই ভালো লাগে, তাই না, ঘন ঘন ভালো লাগে না, সে কারণে একটু ঝোল কিন্তু আমি বেশি করেই দিলাম। কারণ পাঁঠার মাংস তো। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, আর শুকনো লঙ্কার গোড়া সামান্য পরিমাণ দিয়েছি। তারপর দেখো সুন্দর করে মাছগুলো ভেজে রেখে দেবো। মাছগুলো আর আজকে রান্না করব, কারণ সকালবেলায় ফুলকপি আলু ভাজা করেছিলাম, অনেকটা ফুলকপি আলু ভাজা রয়ে গেছে। তো ভাজা আছে, মাংসের ঝোল আছে, আর সে কারণে মাছটা শুধু ভাজা করলাম। তারপর ডাস্টবিনটা গিয়ে পেছন দিকটায় ফেলে দিয়ে এসে একদম সকালবেলায় তো স্নান ধান করেছিলাম, তারপর এখন হাত মুখ টুক ভালো করে ফ্রেশ হয়ে ধুয়েছি। এত পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই উনুনের পাড়ে বসে কিন্তু আগুন তাপাচ্ছি।